সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ 2022 নিম্নের কোন দেশ আয়োজন করেছিল? অপশান এ ভারত, অপশান বি ইংল্যান্ড, অপশান সি অস্ট্রেলিয়া, অপশান ডি আরব আমিরাত। 2022 টি20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়াতে। পরের প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে খ্রিস্টান ধর্মাবলম্বী জনসংখ্যার শতাংশ মোট কত ছিল? অপশান এ 0.3%, বি 1.3%, সি 3.3%, ডি 2.3%। খ্রিস্টান ধর্মের জনসংখ্যা ছিল 2.3%। জুন 2023-এ ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? রয়ের প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন রবি সিনহা। 4 নম্বর প্রশ্ন, নিম্নের কোন সময়কালে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? এ 1961 থেকে 66, বি 1956 থেকে 61, সি 1951 থেকে 56, ডি 1966 থেকে 69। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। সাঁতার ইভেন্টে ভুল সূচনার জন্য কয়টি সতর্কবাণী রয়েছে? সাঁতারে ভুল সূচনার জন্য কোনো সতর্কবাণী নেই। ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারায় রাজ্যের আইনসভার প্রতি রাজ্যপালের বিশেষ ভাষণ উল্লেখ রয়েছে? রাজ্যপালের বিশেষ ভাষণ উল্লেখ রয়েছে 176 নম্বর ধারায়। ভারতে সবুজ বিপ্লব নিম্নলিখিত কোন বছরে শুরু হয়েছিল? অপশান এ 1955 সালে, অপশান বি 1966 সালে, অপশান সি 1948 সালে, অপশান ডি 1978 সালে। ভারতে সবুজ বিপ্লব 1966 সালে শুরু হয়। 2023 সালের জুন মাসে জনার্দন প্রসাদ নিম্নের কোনটির নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন? অপশান এ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, অপশান বি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের, অপশান সি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের, অপশান ডি ওএনজিসির। জনার্দন প্রসাদ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে মহিলাদের সাক্ষরতার হার কত ছিল? এ 39.30, বি 65.46, সি 74.04, ডি 82.80। মহিলাদের সাক্ষরতার হার ছিল 65.46%। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। মৌলিক অধিকার উল্লেখ রয়েছে সংবিধানের তৃতীয় পার্টে। 11 নম্বর প্রশ্ন, বৈশাখী নিম্নের কোন রাজ্যের উৎসব? এ মণিপুর, বি মহারাষ্ট্র, সি গুজরাট, ডি হরিয়ানা। বৈশাখী হরিয়ানা রাজ্যের উৎসব। অপর্ণা পোপাট নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? অপর্ণা পোপাট ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। নিম্নের কোন ভারতীয় সুরকার চলচ্চিত্র এবং মঞ্চে তার ব্যাপক কাজের জন্য মোজার্ট অফ মাদ্রাজ ডাকনাম অর্জন করেছিলেন? এ সোনু নিগম, বি জাকির হোসেন, সি এ আর রহমান, ডি পণ্ডিত রবিশঙ্কর। মোজার্ট অফ মাদ্রাজ ডাকনাম অর্জন করেছেন এ আর রহমান। জাতিসংঘ নিম্নের কোন সালটিকে আন্তর্জাতিক মাইক্রো ক্রেডিট ইয়ার হিসাবে মনোনীত করেছিল? জাতিসংঘ 2005 সালকে আন্তর্জাতিক মাইক্রো ক্রেডিট ইয়ার হিসাবে মনোনীত করেছিল। 15 নম্বর প্রশ্ন, 2023 সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নিম্নের স্কিমগুলির মধ্যে কোনটি চালু করেনি? অপশান এ মধ্যাহ্ন ভোজন যোজনা, অপশান বি সমগ্র মিশন ইন্দ্রধনুষ 3.0, অপশান সি জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন, অপশান ডি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা অকশানে চালু হয়নি। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে শহরের জনসংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ ছিল? এ 35.2%, বি 31.2%, সি 37.2%, ডি 39.2%। শহরে জনসংখ্যা মোট জনসংখ্যার 31.2% ছিল। ভারতীয় মুসলমানরা নিম্নের কোন আলী ভাইদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু করে, যারা আলী ভাই নামে পরিচিত ছিলেন? আলী ভাই নামে পরিচিত ছিলেন মোহাম্মদ আলী ও শওকত আলী। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রাচীন গ্রন্থগুলির মধ্যে কোনটি ঋষি ব্যাসের লেখা প্রাচীন ভারতের একটি প্রধান মহাকাব্য এবং যেটিতে 18টি পর্ব এবং 1,00,000টি শ্লোক উল্লেখিত রয়েছে? এ ঋগ্বেদ, বি অর্থশাস্ত্র, সি রামায়ণ, ডি মহাভারত। উত্তর অপশন ডি মহাভারত মহাকাব্য। যক্ষাগণ নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এ উড়িষ্যা, বি কর্ণাটক, সি গুজরাট, ডি তামিলনাড়ু। যক্ষাগণ কর্ণাটকের সঙ্গে যুক্ত। আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন কিংবদন্তি মোহিনীঅট্টম শিল্পী 2023 সালের ফেব্রুয়ারিতে মারা যান? অপশন এ কনক রিলে, অপশন বি শোভা নাইডু, অপশন সি পদ্মজা নাইডু, অপশন ডি কেলুচরণ মহাপাত্র। 2023 সালের ফেব্রুয়ারিতে মারা যান মোহিনীঅট্টম শিল্পী কনক রিলে।